এমন করে যখন বলে দিল, এ ফেরাউন ঠিকই শুনেছ, আমি তোমাকে খোদা বলে মানি না। কেন? তুমি একটা জালিম রাজা, তুমি একটা জুলুম করছো মানুষের উপরে। তামাম কায়নাতের একমাত্র মালিক যিনি হলেন আল্লাহ। অন্যায় করেছি, ভুল করেছি, আমাকে খোদা বলে মেনে নে, আমার রাজত্ব স্বীকার করে নে, আমার দাসত্ব স্বীকার করে নে, নাই তোর উপরে আমি জুলুম অত্যাচার করব। এ যুবকেরা শিক্ষা নাও, তোমার আমার মা কি বলেছিল? এ জালিম ফিরআউন, আমার আল্লাহ লাইয়ের পক্ষে, সত্যের পক্ষে, আমার আল্লাহ পাকের জন্য আমি নিজের জীবন দিতে প্রস্তুত আছি, আমি কখনো জালিমদের পক্ষে যাব না। এ ফিরআউন রেখে দেখে আমার আল্লাহ আমাকে গরিব করেছে পরীক্ষা করার জন্য। তোর বাড়িতে আমি চাকরানির কাজ করি, এটা আল্লাহ পাকের পরীক্ষা রয়েছে। আমার আল্লাহ বান্দার জন্য যেটা পছন্দ করেছে আমি সেটা অবশ্যই মেনে নিয়েছে। এ ফিরআউন, তুই আমার জুলুম করবি, আমার মাসের উপরে আঘাত করবি, আমার শরীরের উপরে আঘাত করবি, কিন্তু আমার যে জায়গাতে আল্লাহ মুসা কালিমার জায়গা দিয়ে দিয়েছি, ওই জায়গাতে পৃথিবীর কোন শক্তি আল্লাহ মুসা নবীকে বাহাল করতে পারবে না। আজ জালিমরা তোমাদের উপরে অত্যাচার করছে, তোমাদের উপরে জুলুম করছে, তোমাদের উপরে অত্যাচার যতই করুক না কেন, শরীরের উপরে জুলুম করবে, মানসিক টর্চার করবে, কিন্তু তোমাদের অন্তর থেকে নবীর গোলামকে ইনশাআল্লাহ বার করতে পারবে না। ঠিক না বেটি? এটাই তো প্রেম। কত জুলুম অত্যাচার সহ্য করেছে তারা। এই যুবকেরা শুনে রেখে দাও, সামান্য একটা ঘর ভেঙেছে মন খারাপ করলে হবে না, কারখানা পুড়িয়ে দিয়েছে মন খারাপ করলে হবে না, দুটো মিথ্যা কেস দিয়েছে মন খারাপ করলে হবে না, একটু ধরে মেরেছে মন খারাপ করলে হবে না। কারণ সত্যের পথ নয়ের পথ অনেক কঠিন চলা, এই পথে অনেক কঠিন চলা, তবে যদি চলতে শুরু হয়ে যায় তো মজা পেয়ে যাবে, এত আনন্দ পেয়ে যাবে। এই পথে আপনার জীবনটা দিয়ে দিও, আপনার খুশিতে খুশিতে জীবনটা দিতে পারবে। কারণ সত্যের পথের প্রতি যারা হয়েছে ইতিহাসের পাতা সাক্ষী দিয়ে দেয়। হযরত মাসার কথা বলতেছিলাম, এই যুবকেরা ফিরআউন রাজা জালিম নেতা খেপে গেল, রেগে গিয়ে মুখ করে বলতে লাগলো, বড় কড়া তৈরি করে তাতে তেল দিয়ে এমন করে আগুন ধরিয়ে দেওয়া হলো, ওই তেলটা টকটক করে ফুটতে লাগলো। এই যুবকেরা মায়েরা বোনেরা শুনে রেখে দাও, চিন্তা নাই করা তো সহজ নয়, জীবন যদি দিতে পারে না দিয়ে আসে না, কোনো সময় যে পিছিয়ে যায়। কারণ আমরা যে পথে চলেছি এই পথ আল্লাহ রাসূলকে খুশি করার জন্য চলছি। এমন করে একটা কোলে ছিল বুকে ছোট সংসার, এমন করে বুকে জড়িয়ে ধরে মায়ের করেছিল, আর দুই সন্তান মা সাত দুই দিকে দাঁড়িয়েছিল। সাথে সাথে জালিমরাও সরে খেয়ে দাও, যারা আল্লাহ হয়ে যায়, নবীর হয়ে যায়, যারা ন্যায় প্রতিষ্ঠিত করতে চায়, যারা মাতৃভূমিকে ভালোবেসে নেয়, যারা আল্লাহর সৃষ্টিকে ভালোবেসে নেয়, যারা গরীবদের কথা বলে দেয়,
জালিম নোয়াতে পারে না। এরা জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আল্লাহর খুশির জন্য আল্লাহর সৃষ্টির পাশে দাঁড়িয়েছে। জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আল্লাহর খুশির জন্য মাতৃভূমির হয়ে লড়েছে। আমাকে খোদা বলে মেনে নে, আমার দাসত্ব স্বীকার করে নে, আমার রাজত্ব নাই কারণকে মেনে নে। হযরত মুসা বলেছিল, তুমি যে জুলুম অত্যাচার করতে লেগেছো, তুমি যে অন্যায় করতে লেগেছো, তুমি যে মিথ্যা প্রচার করতে লেগেছো, এটাকে মেনে নিয়ে কখনো আমি জাহান্নামী হতে পারবো না। আমার উপরে যতই জুলুম করো না কেন, এগুলোকে আমি মেনে নেব না। তোমার জাহান্নামী বেঈমান ফিরআউন তখন কি করেছিল? শয়তানরা জালিমরা কত নিষ্ঠুর হয়ে দেখে হযরত মুসা তার চোখের সামনে তার বড় ছেলেটাকে টেনে নিয়ে ওই গরম টকটকে পোড়া গরম তেলেতে দিয়ে দিল। মায়ের সামনে বড় দিকে একটা বাচ্চাকে গরম করা দিয়ে দেয়। সেই মাটা কি আর সহ্য করতে পারবে? কিন্তু মায়ের চোখ দিয়ে পানি এসে যায়। মা কাঁদতে লেগেছে আর বলতে লেগেছে, রেখে দে, বাচ্চা ছিল অবশ্যই আমার সংসার বলেছিল ফিরআউন, এই সন্তানটাকে আল্লাহর সৃষ্টি, তুই আমার মায়ের সামনে আমার বাচ্চাকে মারলি, কষ্ট দিলি ঠিকই কথা, কিন্তু মনে রেখে দিবি আমি যা মাকে ভালোবাসি এর থেকে বেশি আল্লাহ তার সৃষ্টিকে ভালোবাসে। একটা মা একটা বাপ তার ছেলেকে জানা ভালোবাসে, তার থেকে বেশি আল্লাহ তার সৃষ্টিকে ভালোবাসে। মায়ের যদি বুক ফাটতে পারে, মায়ের চোখ দিয়ে পানি বেরোয়, মায়ের যদি জালিমের উপরে রাগ হয়, তাহলে আমার আল্লাহর কি রাগ হচ্ছে? এই কথা বুঝছেন না? তাহলে আল্লাহর বিচার হবে না? একটু অপেক্ষা কেন? আল্লাহর মা আস্তে আস্তে, আর যখন পুরো রানী নিয়ে নেবে মারে, তখন আর কেউ থামাতে পারবে না। কি গো, কোন শক্তি আছে নাকি থামাতে পারবে? কোন ক্ষমতা নেই, কোন শক্তির পাওয়ার নেই যে কমাতে পারবে। একটা ছেলেকে জানটা কবজ হয়ে গেল, গরম তেলে ছটফট করতে করতে ইন্তেকাল হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মা সাতটাকে ফেরাউন বলছে, মা সাতটা, সবাই মাইকে শুনছেন তো? আপনারা শুনতে পাচ্ছেন? আলহামদুলিল্লাহ, যে যেখানে আছেন। মা সাতটা ফেরাউনকে বলছে, এ ফেরাউন, ফেরাউন মা সাতটাকে বলছে, একটা ছেলে গেল, এখনো দুটো আছে, তো সময় আছে, আমার রাজত্ব স্বীকার করে নে। মা সাতটা বলছে, আমি মানবো না। ভাই কেন মানছে না? কেন? ফেরাউন ছিল জালিম। ফেরাউন কি? জালিম। হযরত ইমামে হোসেন হুজুরকে এজিদ বলেছিল, আমার রাজত্ব মেনে নাও, আমি কয়েকটা জেলা তোমায় দিচ্ছি, কয়েকটা রাজ্য দিচ্ছি, কয়েকটা জায়গা দিচ্ছি, তোমরা সেখানে রাজত্ব করো। ইমামে হোসেন মেনেছিল? কেন মানে ভাই? বলুন বলুন বলুন। কি বলে, এজিদ ছিল জালিম। জালিমের পক্ষে যাওয়া মানে শয়তানের পক্ষে যাওয়া। শয়তানের পক্ষে যে যায় আল্লাহ সে পাবে। তাহলে হোসেন গেছে, এই হোসেন গেছে কি? হোসেন যাই নেই। আর হোসেনের গোলাম কারা কারা একটু হাত তুলে দেখেন। হোসেনের গোলাম আপনারা? হোসেনের গোলাম পাক্কা কথা। হোসেনের গোলাম যদি হই আমরা, তাহলে আমরা কখনো জালিমের দিকে যেতে পারবো? জোরে বলুন, যেতে পারবো? আমার একটা নিরীহ মুসলিম ভাইকে কেউ যদি মিথ্যা কেস দেয়, ওটা জালিমের কাজ না, ভালো মানুষের কাজ ভাই। জোরে বলে বলে। তাহলে আপনি এলাকার মানুষ যখন জেনেছেন যে অমুক অমুককে কলেমা পড়া ভাইকে জালিমগুলো কেস দিয়েছে, আর ওই জায়গায় মিশা যদি হয়, কিন্তু এই জায়গাতে কমসে কম এই জালিমের সঙ্গে মিশা আর, জোরে বলে, তওবা করে যদি ফিরে
তথাপিও তার সঙ্গে দূরত্ব রাখবে এই কারণে, কারণ রাসূল বলেছিলেন, রাসূলের চাচা হযরতে হামজা যিনি কলিজাকে চিবিয়েছিল, হিন্দার গোলাম, কি নামটা জানো? ওয়াইসি। হ্যাঁ, যে চিবিয়েছিল, রাসূল তাকে মাফ করেছিলেন ঠিকই, কিন্তু দূরে থাকতে বলেছেন। কেন? তোমায় দেখলেই আমার চাচার কথা মনে পড়ে যায়, কষ্ট হয়। তাহলে আজ আমার ভাইগুলোকে যারা মারছে, আমার ভাইগুলোকে যারা জুলুম করছে, অত্যাচার করছে, এই সেই নবীর খানদান বলে যাচ্ছে। তওবা মানুষ করলে আল্লাহ মাফ করবেন কি না করবেন আল্লাহর ব্যাপার, কিন্তু আমাদের উচিত কি ক্ষমা চাইলে ক্ষমা করে দিবা, ঠিক না বেটি? কিন্তু ওই কষ্ট দুঃখ সহ্য না করতে পেরে তাহলে আমাদের উচিত হবে তাদের থেকে দূরে সরে থাকা। আম্মা হযরতে আসি, আম্মা হযরতে মা সাফা হুজুরের কথা বলছি। ফেরাউন বলছে, মা সাফা এখন দুটো ছেলে আছে, বলুন আমার সমাজের আম্মা বোনেরা ভেবে দেখেন, জালিমের পক্ষে যায়নি, ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে হযরতে মুসা কালিমুল্লাহ ছিল। ফেরাউনের দিকে যায়নি, মুসা নবীর দিকে গেছে। আজ মুসা নবীর গোলাম মা বোনদেরকে জানতে চায়, আজ বাংলার বুকে জালিম আর ন্যায়ের লড়াই হচ্ছে, সত্য আর মিথ্যার লড়াই হচ্ছে। এই জায়গায় এখনো আপনারা ভাবার সময় আছে। সামান্য অত্যাচার, সামান্য জুলুমে, সামান্য ঘর ভাঙাতে, সামান্য মিথ্যা কেসেতে যদি আজ যারা জালিমদের কাছে মাথা নত করে দেন, মনে রেখে দেবেন কিয়ামতের কঠিন দিনটা ওই জালিমদের সঙ্গে হাসর নাসর হবে। আর জালিমদের অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারে ইনশাআল্লাহ, যেভাবে আমরা সাহায্য দিয়ে মুসা কালিমুল্লাহকে ভোট দিয়েছিল, যেমন করে কোথাও ধ্বংস হয়েছে, ইনশাআল্লাহ আমরা নবীর গোলাম আমাদেরকে আল্লাহ ভোট দেবেন। আল্লাহ ধৈর্য ধরতে হবে বাপ ভাইয়েরা, মা বোনেরা, ধৈর্য ধরো, সবর করো। যত অত্যাচার করবে তত ওরা নিজেদের কবর নিজেরাই খুঁড়বে। আম্মাদের কথাটা বলি, কিন্তু আমার আব্বারা কি বলছেন আম্মাদের কথাটা শুনে? আমাদের মা ছিল, কি কষ্ট মাকে দিয়েছে, আর আজকে সামান্য সেই মায়ের ছেলে একটু হুমকি শুনে ঘেবড়ে গেলে হবে? তবে রিঅ্যাকশন কাউকে কিছু দেবেন ভাই, আমার যেটা ভালো লাগে করছি, আপনার ভালো লাগে পিটার সঙ্গে পিটিয়ে লাগে, তবে আমার আল্লাহ আছে, বাস এত কথা বেশি না, আমার আল্লাহ আছে, মিথ্যা কেস দিবার সব দেন, আমার আল্লাহ আছে, বাস এত কথা, ওর বেশি কিছু বলতে যাবে। বাবেরা দেওয়ালিয়া এনে বাবা প্রেমিকেরা হযরত মুসা সাফি এমন করে ফেরাউন আবার ভাঙিয়ে দিতে লাগলো। হে মুসা, আমার তোকে মেনে না, নাই আমার দিও ছেলেটাকে ওই গরম পানিতে ফেলে দেবো, যেভাবে বড় ছেলেটা মারা গেছে ওইভাবে দ্বিতীয় ছেলেটা মারা যাবে। আপনাদের সংসার আপনাদের ভাই ভাই দিয়ে যায়, দুদিনের এই ময়ায় করে, আরে সংসার তো আল্লাহ পাকের দিয়া ময়ার পরীক্ষা, জমি জায়গা তো আল্লাহর দিয়া ময়ার পরীক্ষা, কারবার তো আল্লাহর দিয়া ময়ার পরীক্ষা। সব হারাতে রাজি আছি, আল্লাহর নবীর বিরুদ্ধে যেতে রাজি না, সব ছেড়ে রাজি আছি, মিথ্যার পক্ষে যেতে রাজি না, সব ছেড়ে রাজি আছি, জালিমদের পক্ষে যেতে রাজি না, সব ছেড়ে রাজি আছি, অন্যায়কারী জালিমদের সঙ্গে দল করতে রাজি নয়, ঠিক না বেটি? কথা বলেছিল, আল্লাহ আমাকে নিয়ামত দিয়েছিল চিনতে, একটা তরসিলা করে আল্লাহ তাকে সারা দিয়ে চলে গেছে। আল্লাহ যেভাবে নেবে
বাচ্চা আমি যতই জুলুম করি না কেন আমি আমার আর মুসা কালিমুল্লাহকে ছাড়বো না। এমন করে ফেরাউন ছেড়ে ডাকে আগুনে ফেলে দিল। মা হযরতে মাসা কাঁদতে লাগলো, ফেরাউন আবার বোঝাতে লাগলো, মাসা একটাই কথা বলতে লাগলো, এ ফেরাউন তুই যত যাই করে শুনে গেল তোর জুলুমের পক্ষে আমি যাব না। কোন থেকে বাচ্চা ছেলেটাকে মুক্তি পেলো, বাচ্চা মাকে যাবে না কাঁদতে লেগেছে, মা বাচ্চাকে যাবে না কাঁদতে লেগেছে, বাচ্চা মাকে জড়িয়ে রেখেছে কাঁদতে লেগেছে। সেই দিনে সেই দৃশ্যটা কেমন হয়েছিল, জালিম ফিরআউন কেমন অত্যাচার করেছিল, জালিম ফিরআউন কেমন অত্যাচার করেছিল। এই জালিমরা রাজিও বাবাদেরকে ছাড়ছে না, আজকের দিনে জালিমগুলো বাচ্চাদের করে ছাড়ছে না। ছোট ছোট বাচ্চারা ছিঁড়াই ভাইজান সাহেব বলার জন্য এই বাচ্চাদের বাবা হুমকি দিচ্ছে, তোমার বাচ্চাকে বলা বন্ধ করো, ভাই তোমার বাচ্চাকে মেরে দেবো। পার্থক্য পাওয়া যাচ্ছে না, ওমা করলে পরিবর্তন হয়ে যায়, আল্লাহ আযাব আসারকে শুধরে যায়। মায়ের মুখ দিয়ে কেড়ে নিয়ে এমন ছোট করে বাচ্চাটাকে ফেরাউন আগুনে ফেলে দিল। আস্তে ছোট করতে লেগেছে, ও আমার বাবা এটা তোমার পরীক্ষা। আমার তিনটে বাচ্চা ছিল, সবই ফেরাউনের জুলুমের শিকার হলো। আল্লাহ পাক আমি মাসাকে সবল দেয়, এটা তোমার পরীক্ষা, তোমার পরীক্ষা যেন কামিয়াব হতে পারি। আমি যেন বেঈমান না হয়ে যায়, এই জালিমের জুলুমে আমি যেন মাথা না করে দিই। এই যুবকেরা এমন সময় তেলের ভেতর দিয়ে আওয়াজ আসতে লেগেছে, তিন বাচ্চা মাকে বলতে লেগেছে, মা চিন্তা করো না, কষ্ট নিও না, দুনিয়ার মন দেখতে লেগেছে না বড় বড় এতে টক টক ফুল ফেলে গেছে, কিন্তু এই তেলের মধ্যে আল্লাহ নবীর জীবন দেওয়ার জন্য এর মধ্যে আল্লাহ জান্নাতে শান্তি দিচ্ছে। আল্লাহ বলো দুনিয়ার মায়ায়, দুনিয়ার লোভে, দুনিয়ার ধন দৌলত, দুনিয়ার টাকাতে, দুনিয়া 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 আল্লাহর দুশমনদের সঙ্গে মিশবে, নবীর দুশমনদের সঙ্গে মিশবে, দেশের দুশমনদের সঙ্গে মিশবে, মানবতাবাদীদের সঙ্গে মিশবে, জালিমদের সঙ্গে হাত মিলাবে, জালিমদের ভোট ক্ষমতায় আনবে। অতএব যা হবে হবে, বাংলা ইনকিলাব আনতেই হবে। তাতে আব্বাস সিদ্দিকীর কুরবানি হতে হয়, আব্বাস সিদ্দিকী প্রস্তুত আছে কুরবানি হতে। আমার ভাইগুলো কি তৈরি আছে? হাত তুলে বলো হাত নামাও। ভাইয়েরা আমার খুব সাবধান হও, অনেক কিছু ষড়যন্ত্র চলছে। আমার উলামা ভাই, ইমাম সাহেব ভাই, তিনাদের উদ্দেশ্য করে বলছি, প্রকাশ্য যদি নাও আসতে পারেন, গোপন যোগাযোগটা করেন। ইনকিলাব আসছে ইনশাআল্লাহ, দেরি হলে আপনার নামটা বাদ করতে পারে। কথা বুঝছেন না? বললাম কেন আমরা তো একদিনে আর সবার সমস্যা সমাধান, আমাদের কোটা আছে নাকি? প্রথমবারে 5000 লোক এনাদের মাইনে চালু করলো, কি এটা কোটা তো আছে, কি 10,000 লোক, এটা কোটা। অতএব বাপ গোপনে গোপনে হলো দেখা করেন, প্রকাশ্য না আসতে পারে। দ্বিতীয় নম্বর কথা, অনেক জায়গায় এখন টাকা দিয়ে, অর্থ দিয়ে বক্তা ভাড়া করে আনা হচ্ছে, শুনছেন? কেন এই জালিমরা মিটিং করলে আর লোক হচ্ছে না, মিটিং এ না যাওয়ার দরুন মারছে, মিটিং এ না যাওয়ার দরুন মারছে।
আজকে আপনারা যদি না আসতেন আপনাদের ঘরে কেউ মারতো, কিন্তু আসার জন্য হয়তো মার খেতে পারে, ঠিক না? কিন্তু ওখানে না গেলে আবার মারছে। 200 করে টাকা ভাড়া দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, তাও হচ্ছে না লোক। শুনছেন বাপ ভাই মা বোনেরা, এরা অত্যাচার করছে। এই অত্যাচারটা দেখে কি আপনারা ঘাবড়ে যাচ্ছে? লাস্টে তাও যখন হচ্ছে না, লাস্টে দেখা যাচ্ছে 2 লাখ 3 লাখে কন্ট্যাক্ট হচ্ছে বক্তাদের কন্ট্যাক্ট হচ্ছে, হঠাৎ প্রোগ্রাম। কে জলসার সেক্রেটারি, কে জলসার দায়িত্বে আছে? উঠে দাঁড়ান একটু বাপ, আমাকে দাওয়াতটা কবে করেছে? গত বছরে আমাকে দাওয়াতটা করেছে। শুনছেন? গত বছরে দাওয়াত করেছে। কিন্তু এখন হঠাৎ জলসা হচ্ছে, হঠাৎ প্রোগ্রাম হচ্ছে, পুরো সেটিং ভাড়াটিয়া বক্তা আসছে। একটাই কাজ সেখানে, নবী দিবস হোক আর ডান্সের ব্যাপারে হোক, যাই হোক, উঠে শুধু আব্বাস সিদ্দিকীর থেকে এই ভালোবাসার মানুষগুলোকে সরানো কাজ, অন্য কিছু কাজ নেই। কিন্তু আমি একটা কথা বলছি, আপনাদের ঘরে আমার সাথে যে ভালোবাসা, এটা কি আমি করেছি না আল্লাহ? সবাই চিৎকার দিয়ে বলবে আল্লাহ। তাহলে বক্তা ভাড়া দিয়ে প্রেমটা কাটানো সম্ভব? এর থেকে মনে হয় যারা আমার থেকে এদেরকে সরাতে চাইছে তাদের উচিত হবে তাহাজ্জুদ করে আল্লাহর কাছে কাঁদা, যে আল্লাহ আব্বাস সিদ্দিকীর থেকে লোকগুলোকে সরাও। আমার আল্লাহ চাইলে অবশ্যই পারবে, ঠিক না? একদিনে নয়, এক মুহূর্তের মধ্যে আমার দুশমন সবাইকে আল্লাহ বানিয়ে দিতে পারে, ঠিক না? অতএব ভাড়া দিয়ে এনে লাভ হচ্ছে না, ফালতু 2 লাখ 3 লাখ যা ছিল ওটাও ফসকে যাচ্ছে, চলে যাচ্ছে। আর বক্তা কোনো ভাবছি যদি 100টা প্রোগ্রাম করি 1 লাখ করে যদি আমি 1 কোটি, শুনছেন? ওরিও ভাবছে বক্তা ভাতা করে 1 কোটি নিয়েই। আরে যে একটু বলে দেবো তো কি হয়েছে, কি এই জায়গায় দাঁড়িয়ে দেখে আমি একটা কথা জিজ্ঞেস করব, আপনার আব্বাকে যদি আমি গালিগালাজ দিই, মন্দ কথা বলি, আপনি কি আমাকে মেনে নেবেন? বলুন, মেনে নেবেন কি? এখন হুজুরের ছেলেটা বাদ দেন না, হুজুরের ছেলে বলে হয়তো বলতে লজ্জা লাগছে। ধরুন একটা আম মানুষ আমি, আপনার আব্বাকে যদি গালিগালাজ দিই মেনে নেবেন? আচ্ছা, আপনার ভাইয়ের বিয়ে আমি করি, আপনি কি আমাকে মেনে নেবেন? আপনি আমার সঙ্গে মিশবেন? আপনার ছেলের সঙ্গে যদি করি, জোরে বলে মিশবে, ভালোবাসবে, আমার কাছে যাবে? তাহলে এখানে আমি জানতে চাইছি, কারা আমাকে সন্তান বা ভাই বলে মানেন? একটু হাত তুলে দেখাবে, হাতটা তুলে রাখবেন। আপনারা সন্তান বা ভাই বলে মানেন? সন্তান বা ভাই বলে মানেন? আলহামদুলিল্লাহ। তাহলে আমি একটা কথা বলবো, যদি কেউ আমার বিরোধী করে তাদেরকে মেনে নেবে? হাত তুলে বলে মেনে নেবে? যদি কেউ আমার বিরোধী করে আমার ছেলে তো মেনে নেবে, আমার ভাইয়েরা মেনে নেবে? তাহলে কি করবেন? একটাই কাজ, তার থেকে দূরে থাকবে। একটাই কাজ, দূরে থাকবে। কথা বুঝে আসছে? পারবেন তো? তার কাছে যাবেন না, তাকে আনবেন না, তার থেকে দূরে থাকবেন, তার বিষয়ে কোনো সমালোচনা করারও দরকার নাই। কথা বুঝে আসছে? আল্লাহ সুযোগ দিচ্ছে, এই সুযোগটাকে কাজে লাগিয়ে দাও। যদি এই সুযোগটা কাজে না লাগাতে পারো, আগামী দিন তোরপে মরতে হবে। এটা বিশাল একটা আল্লাহ সুযোগ দিচ্ছে। যেখানেই যাচ্ছে, কালকে জলসা করলাম সকাল 8টায়, সকাল 8টায় গিয়ে দেখি হাজার লোক। এই শীতের সময় এই যুবকগুলো উঠাচ্ছে, এই জানি না আমি ফজরের নামাজ কোথায় পড়ে, এই জানি না ফজরের নামাজ কোথায় পড়ে, আমেরিকা, লন্ডন, ফ্রান্সে গিয়ে পড়ে, মনে ঘরে খাবে দেখে। কি গো ইমাম সাহেব, ঠিক বলছি নাকি? মসজিদ ফাঁকা তো? কথা বুঝে আসছে? ফজরের নামাজ
পড়বেন, ফজরের নামাজ পড়লে কি হয় জানেন? রূপে সৌন্দর্য আসে, জোরে বলেন সুবহানাল্লাহ, এবং রিজিকের বরকত হয়, জোরে বলেন সুবহানাল্লাহ। সবাই পড়বে আমার ভাইরা, আম্মা বোনেরা। সকাল 8টায় গিয়ে দেখি হাজার আমি ভাবি যে 200-500 লোক হবে, দোয়া করতে চলে যাব। অ্যাকচুয়ালি জলসাটা শনিবারে, এই বৃহস্পতিবারে ছিল, বিশেষ কারণে যাইনি আমি। তা ওই শুক্রবার দিন সকালে করে দিয়েছি, নাই তো রোজ জলসা কোন দিন করব, করে দিই। বাপেরা জওয়ানেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহকে ভালোবাসে, নবীকে ভালোবাসে, দেশকে ভালোবাসে, দেশবাসীকে ভালোবাসে, মানুষকে ভালোবাসে। লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুল্লাহ, যে মানুষকে ভালোবাসে না আল্লাহ পাকের দয়া সে পাবে না। এই যুবকেরা তরুণেরা বাবেরা এই মহব্বত ভালোবাসা পয়দা করে, একে অপরকে প্যার করে। এই যুবকেরা তরুণেরা বাবেরা কিন্তু আল্লাহর পক্ষে যারা চলবে, ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে, অসহায়ের পক্ষে যারা চলবে, এই যুবকেরা এই সব কিছুই আল্লাহ জানবে। আমার আল্লাহ তাদেরকে পরীক্ষা নেবে, আল্লাহর পরীক্ষায় কামিয়াব যারা হয়ে যাবে, দুনিয়াতে আল্লাহ তাদেরকে ইজ্জত দেবে, সম্মান দেবে, রাজ সিংহাসন দেবে, রাজা ক্ষমতা দেবে, জনপ্রতিনিধিত্ব করার তৌফিকও দেবে। আর পরকালে আল্লাহ তাদেরকে দয়ার রহমতে জান্নাত দেবে। পরীক্ষা আসবে না, আসবে না, অলরেডি শুরু হয়েছে। তো পরীক্ষায় পাস করার জন্য ধৈর্য ধরতে হবে। আলহামদুলিল্লাহ আজকে ছেলেরা ধৈর্য ধরেছে, ভাই অস্বীকার করব না। অবাক হয়ে যাচ্ছি আমি নিজে নামাজের মুসাল্লায় পড়ে চোখের পানি ফেলে কাঁদি আর ভাবি, আল্লাহ আপনি কি না পারেন। এই ছেলেগুলো যাদের মধ্যে ঠিকভাবে ইসলামের কায়েম কায়দা কিছুই নেই, আল্লাহ কারো সব পরিবর্তন হবে না, হবে না। এই যে ভাইয়ের সঙ্গে মিশতে শুরু করেছে, আজকে সব পরিবর্তন হবে, বলো ইনশাআল্লাহ। এই দূরে দূরে চলে চলেই তো খারাপ হয়ে গেছে, তোমাদেরকে খারাপ করেছে। আমি হয়তো ঠিকভাবে তোমাদেরকে বুঝাতে পারিনি, তাই অন্য কেউ ধরে খারাপ করেছে, ঠিক তো নাকি? যদি আজ সবাই আমাদের কাছে সর্ব বিষয়টা থাকতে তাহলে খারাপ হতো না। তাহলে সেই জায়গায় ইনশাআল্লাহ পরিবর্তন আমার ভাইয়েরা হয়ে যাবে, বলুন ইনশাআল্লাহ। পরীক্ষা নিয়েছিল হযরত সুমাইয়া বলে একজন মা, আল্লাহ পাকের একটা নেক বান্দি ছিল হযরত সুমাইয়া। তৎকালীন সময় নেতা ছিল আবুজেহেল, উতবা বাবুল আহাব ছিল। এই সুমাইয়া মন করে দেখতে লাগলো আবুজেহেল, উতবা বাবুল আহাব বাজা করতে লেগেছে, জুলুম করতে লেগেছে, মানুষের অধিকারকে কেড়ে নিতে লেগেছে, মানুষের উপর অত্যাচার স্টিমুলার চালাতে লেগেছে। হযরত সুমাইয়া এমন করে যখন খুলতে বেরো, আব্দুল্লাহ বিন মুহাম্মদ বলে একজন নারীর পক্ষে সত্যের পক্ষে আওয়াজ করেছে। আম্মা জান সুমাইয়া খবরটা পেয়ে গিয়ে আমার রাসূলুল্লাহ নূরের কদমে গিয়ে হাজির হয়ে যায়। আল্লাহ নবী কি বলে আম্মা শুনে, আল্লাহ নবী নারীর পক্ষে ডাকে, আল্লাহ নবী ইনসাফের পক্ষে ডাকে, আল্লাহ নবী ইনসানিয়াতের পক্ষে ডাকে, আল্লাহ নবী মানবতার পক্ষে ডাকে, আল্লাহ নবী আমাদের পক্ষে ডাকে, আল্লাহ নবী সাম্যের পক্ষে ডাকে, আল্লাহ নবী মাতৃভূমি ভালোবাসার পক্ষে ডাকে, আল্লাহ নবী গরিবের সাহায্যের পক্ষে ডাকে, আল্লাহ নবী এদেরকে ভালোবাসার জন্য ডাকে। আল্লাহ নবী জানিয়ে দিলে যে দিনের বেলা হাত হারাবে, সেটা নবী আব্দুল্লাহর বেটা মুহাম্মদ রাসূলের মাথায় হাত হারিয়ে দিলে। আল্লাহ নবী আরো জানিয়ে দিলে, মানুষেরা আমি মুহাম্মদ এতিমে ছিলাম, আমি মুহাম্মদ জানিয়ে দিই, কেউ যদি এতিমকে খাওয়া সে আমি নবী আমাকে খাওয়ালো, কেউ যদি এতিমে পরনে কাপড় দেয় সে আমাকে কাপড় দিল, কেউ যদি এতিমের সাহায্য করে, এতিমের জন্য পাশে দাঁড়ায় সে আমি নবী আমাকে সাহায্য করলো, আমারই পাশে দাঁড়াবে। আজ আমার পাশে দাঁড়াবে, আমি নবী বাজারে দিয়ে গেলাম কাল কিয়ামতের ময়দানে, তার জন্য শাফাতে জামিনদার হয়ে যাব।